সো চ্যাট জিপিটি হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেটা সব কিছুতেই আপনাকে হেল্প করতে পারে। এখন আপনি এখানে কি জানতে চান? এই যে আমি লিখলাম, এই লেখাটা যে লিখলাম এটাকে বলা হয় প্রম্পট। কি বলা হয়? প্রম্পট। PROMPT। কি বলা হয়? প্রম্পট। প্রম্পট দেওয়া মানে ইনস্ট্রাকশন দেওয়া আর কি, যে আপনি আসলে চ্যাট জিপিটিকে বলতেছেন, চ্যাট জিপিটি আপনি কিন্তু যা বলবেন চ্যাট জিপিটি সেইভাবেই আপনাকে রিপ্লাই দিবে। যে চ্যাট জিপিটি, আমি তো ডিজিটাল মার্কেটিং নিয়ে তোমারে প্রশ্ন করতে চাই, কিন্তু তোমারে যে কি প্রশ্ন করলে তুমি আমার ভালো রেজাল্ট দিবে আমি জানি না, তো তুমি আমাকে বলো তোমাকে আমি আসলে কি প্রশ্ন করব। এবার চ্যাট জিপিটি আমার বলে দিতেছে তুমি যদি আমাকে এইভাবে এইভাবে প্রশ্ন করো তাহলে তোমার আমি ভালো রেজাল্ট দেবো। এবার ওই জিনিসটা কপি করে আমি চ্যাট জিপিটির বসাই দিলাম, অ্যান্ড রেজাল্ট আমার কাছে চলে আসে। বুঝতে পারছি যে চ্যাট জিপিটির উল্টা প্রশ্ন করা, যে তোমার আমি কি প্রশ্ন করলে তুমি রেজাল্ট দেবা। এবার চ্যাট জিপিটি আপনাকে বলে দিবে এইভাবে যদি প্রশ্ন করতে পারো তাহলে আমি ভালো রেজাল্ট দেবো। এবার ওই সেম জিনিসটা কপি করে জাস্ট চ্যাট জিপিটিকে বসায় দেওয়া, অ্যান্ড সে এখান থেকে রিপ্লাই দেবে। এখন ধরেন আপনি জানতে চাচ্ছেন কানাডাতে কোন কোন সার্ভিসগুলো অনেক বেশি চলে। এবার আপনি চ্যাট জিপিটিকে এই প্রশ্নটা কিভাবে করবেন? ধরেন আমরা এটাই লিখলাম মোস্ট ডিমান্ডিং ইন কানাডা। হ্যাঁ ঠিক আছে, জাস্ট আমি এতটুকুই দিলাম। এইবার দেখবেন তারা আমাকে পুরা লিস্ট দিয়ে দিতেছে, ঠিক না? যে কানাডাতে সবচেয়ে বেশি কোন সার্ভিসগুলো চলে? টেকনোলজি অ্যান্ড আইটি, হেলথ কেয়ার, এডুকেশন, বিজনেস সার্ভিস, কনস্ট্রাকশন অ্যান্ড রিয়েল এস্টেট, লজিস্টিক অ্যান্ড ট্রান্সপোর্টেশন, লিগ্যাল সার্ভিস মানে হচ্ছে ওই যে আপনার আইন টাইন বিষয়, ফুড অ্যান্ড হসপিটালিটি। অর্থাৎ দেখেন আপনার কাছে পুরো রেজাল্ট চলে আসছে, ঠিক না? পারা যাবে যে কোন কান্ট্রিতে কোন সার্ভিস চলে, এটা বের করতে পারবেন না সবাই? আমরা যদি আরও সুন্দরভাবে প্রম্পট দিতাম যে এসইওর কাজ করার জন্য কোন টাইপের সার্ভিসগুলো সবচেয়ে বেশি আমি কানাডাতে পাবো, তাহলে কি আরও সুন্দর রেজাল্ট সে আমাকে দিত না? পারবেন সবাই বের করতে? কষ্ট করে এটা বের করবেন। সো আমরা ওই এন্ড থেকে চিন্তা করি হচ্ছে মূলত এই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদেরকে দিয়েছি যে সার্ভিসগুলো সবচেয়ে বেশি চলে এবং এই রিলেটেড ওয়েবসাইট ওই কান্ট্রিগুলোতে অনেক বেশি আছে। আমাদের কাজ তো মূলত ওয়েবসাইটের সাথে। সো যাদের ওয়েবসাইট থাকবে তাদেরকেই তো আমরা অ্যাপ্রোচ করবো যে তোমার ওয়েবসাইটের আমি এসইও করে দেবো বা কাজ করে দেবো। সো এখন এইখানে আমরা হচ্ছে জাস্ট যে কোনো একটা নিশ আপাতত নিলাম। ধরেন আমি ক্লিনিং নিশটাই পছন্দ করলাম, অথবা ধরেন আমি এইখান থেকে লয়ার নিশটা নিলাম। সো ধরেন আমি যদি লয়ার নিশ নেই, আমি এক্সাম্পল স্বরূপ কোন টাইপের লয়ার খুঁজতেছি, আমি ধরেন লিখলাম হচ্ছে ক্রিমিনাল লয়ার ইন সিডনি। তার মানে আমি কি খুঁজতেছি? লয়ার কে আছে তাকে খুঁজতেছি, ঠিক না? স্পন্সর লেখা আছে দ্বারা, তার মানে আমরা বুঝলাম যে এই ব্যক্তিটা এই কিওয়ার্ডে গুগলকে টাকা দিয়ে রাখছে, যে গুগল কেউ যদি এই কিওয়ার্ড লিখে সার্চ করে তুমি আমাকে সর্বপ্রথম দেখাবা, এটার জন্য আমি তোমাকে পেমেন্ট করব। সো আমরা ওনাকে দেখবো না, সেম থিং ওনাকে দেখবো না, আপাতত না, ওনাকেও দেখার দরকার নেই। আমরা মূলত যাব হচ্ছে কোত্থেকে, যেখান থেকে মানে লোকাল রেজাল্টগুলো শুরু হয়েছে। সো আমি যদি এখানে একটু যাই, এখান থেকে একটু যাই, এখান থেকে একটু যাই, হ্যাঁ ধরেন এক দুটো ওয়েবসাইটে গেলাম, এইখান থেকে গেলাম। সো এখানে বেশ কিছু লয়ারদের ওয়েবসাইট মানে নাম দেওয়া আছে, এই টাইপের ওয়েবসাইটগুলো না, যে সকল লয়ারদের নিজেদের ওয়েবসাইট আছে আপনি সেই ওয়েবসাইটটা খুঁজে বের করেন। যেমন এইটাও একটা কাইন্ড অফ ব্লগের মতো, এরা অনেকগুলা লয়ারের রেজাল্ট দিয়ে রাখছে। না আমরা হচ্ছে যদি একটু দেখি ক্রিমিনাল ডিফেন্স লয়ার, এইটা হচ্ছে kingstonfox.com.au। ওকে ঠিক আছে, ওনারা হচ্ছে মেবি আই এম নট শিওর, এটা আসলে ওনাদের সম্পর্কে আরও ভালো করে জানতে পারলে, হ্যাঁ ওনারা দুজনই মনে হয় লয়ার এবং ওনারা হচ্ছে লিডিং ক্রিমিনাল লয়ার সিডনিতে ওনারা বলতেছে ওনারা। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, ওনাকে যদি আপনি এসইওর জন্য প্রপোজাল পাঠান যে আমি তোমার ওয়েবসাইটের এসইও করে দিব, উনি আপনাকে কাজ দিবে কি দিবে না? উনি লয়ার না কে ভুলে যান। ধরেন এই ওয়েবসাইটটাকে আপনি পাঠাইলেন আমি তোমার এসইওর কাজ করে দেব, সেক্ষেত্রে কাজ দিবে কি না? দিবে না। কেন দিবে না? এক্স্যাক্টলি, আমাদের এসইওর কাজ কি? কোনো একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করানো। এই ব্যক্তি তো অলরেডি 1-2 নাম্বার পজিশনে আছে, সে আপনাকে দিয়ে কাজ করাবে না। সো আপনাকে যাইতে হবে কোথায়? একটু নিচের দিকে, যারা ধরেন 3 নাম্বার 4 নাম্বার পেজে, 6 নাম্বার পেজে, 7 নাম্বার পেজে আছে, ওই সকল ব্যক্তিদেরকে আপনার খুঁজে বের করতে হবে যে আমি তার ওয়েবসাইটের হচ্ছে এসইও করে দেব। হ্যাঁ,
সো আপনি এখান থেকে যেমন ওনাদের নিজেদের দেখতে আমার আসলে কেমন ক্রিমিনাল মনে হচ্ছে, সো আই ডোন্ট নো ওনারা আসলে কিসের ক্রিমিনাল সার্ভিস দিবেন। অনেক ধরনের সার্ভিস ওনারা আসলে দিয়ে থাকেন, কম্পিউটার ক্রাইম, ড্রাগ অফেন্সের সার্ভিস দিয়ে থাকেন, ফ্রড অফেন্সের সার্ভিস দিয়ে থাকেন। এনিওয়েজ আমি ধরে নিচ্ছি যে এ হচ্ছে আমার ক্লায়েন্ট এবং আমি তাকে শেষের দিক থেকে পাইছি। আমার কাজ হবে তার ওয়েবসাইটের এসইও করে তাকে প্রথম দিকে নিয়ে আসা, ঠিক না? সো এসইও করার জন্য আমার সর্বপ্রথম কাজ হচ্ছে যে তার জন্য কিওয়ার্ড রিসার্চ করা। কি করা? কিওয়ার্ড রিসার্চ করা, যে অ্যাকচুয়ালি কোন টাইপের কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ করলে তাকে আসলে কত নাম্বার অবস্থানে পাওয়া যাইতেছে। যেহেতু আমরা এটা দিয়ে সার্চ করে তাকে অনেক পরে পাইছি, তাকে এবার আমরা অ্যাপ্রোচে যাইতে পারবো যে ভাই এই কিওয়ার্ড দিয়ে সার্চ করলে তোমাকে পাওয়ার কথা সবার উপরে, কিন্তু আনফর্চুনেটলি তোমার ওয়েবসাইট অনেক নিচে, সো গুগল থেকে তোমার ক্লায়েন্ট পাওয়ার কোনো সম্ভাবনা নাই। সো তুমি যদি চাও যে এরকম ক্লায়েন্ট পাইতে, সেক্ষেত্রে তোমার কি করতে হবে? এসইও করে তোমার ওয়েবসাইটটা প্রথম পেজে আনতে হবে, অ্যান্ড সেই ক্ষেত্রে আমি তোমাকে হেল্প করতে পারি, ঠিক আছে? সো এই ব্যক্তি যদি আমার ক্লায়েন্ট হয়ে থাকে, এই ব্যক্তির জন্য আমি কিওয়ার্ড রিসার্চ করব। কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে এইখানে দেখেন একটা বিষয় বলা হচ্ছে, যেটাকে বলা হচ্ছে সিড কিওয়ার্ড। কি বলা হয়? ওই যে একটু আগে নিশ বললাম না, এই নিশটাই হচ্ছে কি এক একটা সিড কিওয়ার্ড। সো ধরেন আমি এইটা নিয়ে রিসার্চ করব, যার নাম হচ্ছে কি ক্রিমিনাল লয়ার। এইবার সিডনিতে একটা ক্রিমিনাল লয়ার আপনি হায়ার করতে চাচ্ছেন। এবার আপনারা আমাকে বলেন কি কি লিখে আমরা ওই মানে ক্রিমিনাল লয়ারদেরকে খুঁজতে পারি, কোন টাইপের কিওয়ার্ড লিখতে পারি বলেন তো দেখি। ধরেন একটা হচ্ছে ক্রিমিনাল লয়ার, এটা লিখলাম, তারপর আর কি লিখতে পারি? আচ্ছা, বেস্ট কথাটা যেহেতু আসছে একটু বলে দিই, আমি এখানে এটা উল্লেখ করে দিই, ওয়ার্ডস উই শুড অ্যাভয়েড for service and e-commerce keyword research। কিছু ওয়ার্ড আছে বা কিছু ওয়ার্ডস আছে যেগুলোকে আমরা সার্ভিস এবং ই-কমার্স ওয়েবসাইটের কিওয়ার্ড রিসার্চ করার সময় ইউজ করব না। যেমন নাম্বার 1 হচ্ছে আপনারা যেটা বললেন বেস্ট, নাম্বার 2 হচ্ছে টপ, নাম্বার 3 হচ্ছে লিস্ট, নাম্বার 4 হচ্ছে রিভিউ। এই কথাগুলোকে আপনারা অ্যাটলিস্ট সার্ভিস কিংবা ই কমার্স ওয়েবসাইটের জন্য ইউজ করবেন না। কেন করবেন না? আপনি যখন লিখতেছেন বেস্ট লয়ার ইন, ধরেন বেস্ট ক্রিমিনাল লয়ার ইন সিডনি, তখন গুগল চিন্তা করতেছে আপনি অনেকগুলো লয়ার খুঁজতেছেন যার মধ্যে একটা বেস্ট, বাট আপনি তো এরকম খুঁজতে যাচ্ছেন না। আপনি খুঁজতে যাচ্ছেন স্পেসিফিক ব্যক্তিদেরকে, যেন তাদের ওয়েবসাইটে আপনি এসইও করতে পারেন, ঠিক না? সো এই জন্য আমরা আপাতত কি করব, এগুলা দিয়ে গুগল আসলে ব্লগ টাইপের ওয়েবসাইটের কথা বুঝে। সো আমরা তো ব্লগ নিয়ে এখন কাজ করতেছি না, আমরা কাজ করতেছি কি নিয়ে? সার্ভিস এবং ই কমার্স ওয়েবসাইটের কিওয়ার্ড রিসার্চ নিয়ে, ঠিক আছে? সো এই কথাগুলো ইউজ করবো না। এবার আপনারা বলেন আর কি লিখতে পারেন আপনারা। আমি সিডনি বাদ দিলাম, আপনি ধরেন ঢাকার মধ্যে একটা লয়ার খুঁজতেছেন। আপনি যদি ঢাকার মধ্যে একটা লয়ার খুঁজেন, সেই ক্ষেত্রে আপনি কিভাবে খুঁজবেন? গুগলে কি লিখে সার্চ করবেন? হ্যাঁ, একটা ক্রিমিনাল লয়ার লিখলাম, আর কি লিখতে পারি? ক্রিমিনাল লয়ার ইন বাংলাদেশ, অথবা ধরেন আমি ক্রিমিনাল লয়ার ইন ঢাকা লিখতে পারি, ঠিক না? লিখলাম ঢাকা। লয়াররা কি ডিফেন্স করে না? সো আমরা আরেকটা কথা ইউজ করতে পারি, ক্রিমিনাল ডিফেন্স লয়ার, ঠিক না? ক্রিমিনাল ডিফেন্স লয়ার। আর কি হতে পারে? এখন আমি চাইলেই কি করতে পারি, এখানে কিওয়ার্ড হচ্ছে কয়টা আমার? 3টা। এই 3টা শব্দের আগেই কি আমি প্রফেশনাল কথাটা ইউজ করতে পারি না? প্রফেশনাল ক্রিমিনাল লয়ার, প্রফেশনাল ক্রিমিনাল লয়ার ইন ঢাকা, অ্যান্ড হচ্ছে প্রফেশনাল ক্রিমিনাল ডিফেন্স লয়ার ইউজ করতে পারি। এখন কিভাবে ইউজ করবেন? সবগুলো আগে প্রফেশনাল কথাটা বসাবেন একটা একটা করে, নাকি? একটা সেকেন্ড। ওকে, সো যেটা বলছিলাম আমরা, দেখেন আমরা প্রত্যেকটা, আমি যদি একটা একটা করে প্রফেশনাল কথাটা এখানে বসাইতে যাই আমার হিউজ টাইম লাগবে, ঠিক না? সো এক্সেলের একটা সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। সূত্রটা হচ্ছে এইখানে আপনারা লিখবেন প্রফেশনাল, লিখলেন প্রফেশনাল। এবার এইখানে এক্সেলের যে কোনো সূত্রের জন্য আমরা শুরু করি হচ্ছে ইকুয়াল টু দিয়ে। কি দিয়ে? ইকুয়াল টু।
ইকুয়াল টু দেওয়ার পরে আপনারা লিখবেন হচ্ছে কন লেখার পরেই কনকাটেনেট নামক একটা অপশন আসবে 5 নম্বরে, অথবা সিএ দিলে এই যে দেখেন কনকাটেনেট আছে না, এটা দিলেন। এতটুকু সূত্রের জন্য আমরা নিয়ে আসছি। প্রথমে কি দিলাম, ইকুয়াল টু দেওয়ার পরে লিখলাম কি CON, লেখার পরে কনকাটেনেট আসছে, এটার উপর একটা ডাবল ক্লিক করলাম, চলে আসলো। এইবার প্রথমে কোন কথাটা থাকবে, প্রফেশনাল নাকি ক্রিমিনাল লয়ার? প্রফেশনাল। সো আমি প্রফেশনালের উপরে কার্সর রাখলাম, চলে আসছে। এইবার আমি একটা কমা দিব কেন, মানে প্রফেশনাল শেষ। এবার প্রফেশনাল ক্রিমিনাল লয়ার কথাটা কি একসাথে থাকবে নাকি মাঝখানে কোনো স্পেস থাকবে? স্পেস থাকবে। এক্সেলের সূত্রের মধ্যে কোনো স্পেস দিতে হইলে স্পেস দিতে হয় ইনভার্টেড কমা স্পেস ইনভার্টেড কমা, স্পেস হইছে ঠিক না? যে কোনো কিছু শেষ করার পরে আমরা একটা কমা দিব, তার মানে কি হলো, প্রফেশনাল স্পেস, এরপরে কি আসবে, ক্রিমিনাল লয়ার, এটার উপরে কার্সর রাখেন এন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেন, এন্টারে ক্লিক করেন, চলে আসছে প্রফেশনাল ক্রিমিনাল লয়ার। কিভাবে আনছে অনেকের মাথার উপর দিয়ে গেছে ঠিক না? আবার দেখাই, এই সূত্রটা একদিন প্র্যাকটিস করলে দেখবেন আর কখনো ভুলবেন না। যে কোনো সূত্রের আগে আমরা কি করি, ইকুয়াল টু দিলাম। এবার আমরা দিব হচ্ছে CON, এই যে দেখেন কনকাটেনেট আসছে, এটার উপরে ডাবল ক্লিক করবেন, চলে আসছে কনকাটেনেট। এইবার আমার প্রথম কোন কথাটা থাকবে, যেটা আপনি প্রথমে রাখতে চাচ্ছেন, এইটার উপরে গিয়ে জাস্ট মাউসের কার্সরটাতে ক্লিক করবেন, হয়ে গেছে প্রফেশনাল শেষ। এরপরে কি থাকবে, এরপরে কমা দিব, আমার প্রফেশনাল শেষ, এরপরে কি হবে, কমা। এরপরে আমি একটা স্পেস দিতে চাইতেছি না, স্পেস দিতে হয় কিভাবে, ইনভার্টেড কমা, শিফটে চেপে আপনি ইনভার্টেড কমা দিলেন, স্পেস ইনভার্টেড কমা, তার মানে ইনভার্টেড কমাও শেষ। এরপরে কি দিতে হবে, কমা, প্রফেশনাল, এরপর হচ্ছে স্পেস হয়ে গেছে, এরপরে কি আসবে, ক্রিমিনাল লয়ার, এন্ড এরপরে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দেব, পারা যাবে, এন্টার, চলে আসছে প্রফেশনাল ক্রিমিনাল লয়ার। এবার কি সবগুলাতে আর এইখানে সূত্র বসেছেন মানে অটোমেটিক্যালি সবগুলাতে সূত্র চলে আসবে। এবার দেখেন আপনি যখন এই প্রফেশনালের ডান পাশে প্লাস আইকনটা আনার পরে ডাবল ক্লিক করবেন অথবা টান দিলেও হবে, সবগুলাতে প্রফেশনাল চলে আসছে না? এবার সবগুলাতে আপনি এখানে দেন, দেখেন সবগুলার আগে প্রফেশনাল কথাটা অ্যাড হয়ে গেছে, পারা যাবে। এবার আমি কি করব, এই সবটা কপি করব, কপি করার পরে এইখানে এনে এটা আমি বসায় দেব। তো বসানোর পরে যেহেতু আমি সূত্র বসায় রাখছি, সো এরকম ভাবে আসবে। আপনারা রাইট বাটন ক্লিক করবেন, পেস্ট স্পেশাল একটা অপশন আছে দেখা যাচ্ছে, এটাতে একটা ক্লিক করবেন, এইখান থেকে ভ্যালু সেট করে দিবেন, ওকে ডান, চলে আসছে। তার মানে আমার কিওয়ার্ড হয়ে গেছে কয়টা এখন, 6টা। এরপর যারা লয়ার তারা কি এক্সপার্ট হয়, লয়াররা কি এক্সপার্ট হয় না? তো আমি এখানে কি করব, প্রফেশনালের জায়গাতে এবার লিখবো হচ্ছে কি, এক্সপার্ট। এবার দেখেন আমার সূত্রে কি হাত দিছি আমি, জাস্ট এবার এটাকেও কি করব, ডাবল ক্লিক করব, সব এক্সপার্ট হয়ে গেছে। কপি করব, এইখানে এনে এটা বসায় দিব। এবার কোথায় ক্লিক করব, রাইট বাটন, তারপরে পেস্ট স্পেশাল, এখান থেকে ভ্যালু সেট করে দিতে হবে, ওকে চলে আসছে। কিওয়ার্ড হয়ে গেছে কয়টা এখন, 9টা। এইবার ধরেন আমি যদি বলতে চাই যে ক্রিমিনাল লয়ার নিয়ার মি, একটা টার্ম আছে কি, নিয়ার মি। আমরা নিয়ার মি কথাটা লিখি না যে আমার আশেপাশে এরকম ক্রিমিনাল লয়ার ভালো কোথায় আছে। এবার আমি এখানে কি লিখব, নিয়ার মি। কিন্তু এবার জিনিসটা উল্টা হয়ে গেছে, দেখেন উল্টা হয়ে গেছে না? কথাটা থাকার দরকার ছিল কি পরে, মানে ক্রিমিনাল লয়ার নিয়ার মি হওয়ার কথা ছিল। আমি তাহলে কি করব, সূত্রটা উল্টাই দিব, দ্যাটস ইট। এই যে এটাতে ডাবল ক্লিক করলে সূত্র চলে আসছে না? তার মানে প্রথমে থাকবে কোনটা, প্রথমে থাকবে B2 আর এরপরে থাকবে কি C2, দ্যাটস ইট। হইছে? আরো 3টা কিওয়ার্ড হইছে। রাইট বাটন ক্লিক, পেস্ট স্পেশাল ভ্যালুস, ওকে। সো দেখেন একটা কিওয়ার্ড থেকে আমরা কয়টা কিওয়ার্ড বানাইলাম এখানে, 12টা কিওয়ার্ড, ঠিক না? সো পারা যাবে 12টা কিওয়ার্ড। এখন এইগুলা লিখেই তো আলটিমেটলি মানুষ সার্চ করবে, এছাড়া আর সার্চ করার কোনো টার্ম তার কাছে থাকবে? স্বাভাবিকভাবে এই কথাগুলোর বাইরে কিন্তু আর সার্চ করবে না। সো আমরা ক্লায়েন্টকে পরবর্তীতে এইখান থেকে আসলে কোন কিওয়ার্ডটা ভালো সেটা দিতে পারবো।